আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর মতো সবাই ভালোই আছো। আজকে আমরা এই বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় আসা এমসিকিউগুলার কিভাবে খুব সহজেই ক্যালকুলেটর দিয়ে করা যায় সেটা নিয়ে তোমাদের সামনে আলোচনা করব। আশা করি ইতিমধ্যেই তোমরা আমাদের সকল ভিডিও ক্যালকুলেটর হ্যাক্সগুলো দেখে নিয়েছো। এখন আমরা শুধু বিশ্ববিদ্যালয়ের মাহরুমান স্যারের বইতে যেগুলো ছিল সেগুলো নিয়ে তোমাদের সামনে আলোচনা করব, যেন তোমাদের প্রত্যেকটার অঙ্কের সমাধান ক্যালকুলেটর দিয়ে ব্যাখ্যা সহ সহজেই বুঝতে পারো। তো চলো আমরা এক নাম্বার থেকে শুরু করি। দেখো এখানে 1 নম্বরে তো মুখস্থ পড়া আসছিল। 2 নম্বরে যদি আমরা খেয়াল করি কোন সংখ্যাটি সব থেকে বড়, তাহলে কোন সংখ্যাটি সব থেকে বড় আমরা এক এক পদ্ধতিতে দেওয়া আছে, এটা দেখে তো আর বুঝবো না, রাইট? তাহলে তখন আমার কি করতে হবে জানি, তখন আমার প্রথমে এইটাকে দশমিকে নিতে হবে। তাহলে দশমিকে নেওয়ার সিস্টেম কি, প্রথমে যে পদ্ধতি দেওয়া আছে সেটাকে এখানে সিলেক্ট করা, তারপরে 1000000 পাঁচটা ছিল ইকুয়ালে চাপ দিয়ে ডেসিমালে লেখা ডিইসি। প্রথম অংশের মান তাহলে কত আসলো 32। দেখো দ্বিতীয়টার মানও 32ই আছে। এরপরে গ নাম্বারটা যদি আমরা লক্ষ্য করি দেওয়া আছে অক্টাল, তাই আমরা অক্টালে ক্লিক দিব। 40 ইকুয়াল চাপ দিয়ে আমরা যদি দেই ডেসিমালে 32, এটার মানও আসলো 32। তার মানে তিনটাই আমরা দশমিকে সেম পাইলাম। এরপরটা আছে হেক্সাডেসিমাল মান দেওয়া, তাই আমরা হেক্সাডেসিমালে ক্লিক করে লিখব 2 4 ইকুয়াল চাপ দিব, এরপরে দিব ডিইসিতে। তাহলে মান আসলো কত 36। তাহলে আমাদের বড় সংখ্যা কোনটা, এটা। তাহলে অবশ্যই এটা। তাহলে যদি এক এক রকম থাকে তোমার বুঝতে অসুবিধা যেহেতু, তাহলে সেক্ষেত্রে কিন্তু তুমি এইভাবে সবগুলোকে দশমিকে নিয়ে এটা করে দিতে পারবা। 3 নাম্বারটা যদি আমরা আলোচনা করি, দেখো 3-এ 173 সংখ্যাটি কোন ধরনের সংখ্যা পদ্ধতি। দেখো 0 থেকে এরপরে 7 পর্যন্ত আছে অক্টালে, 0 থেকে 9 পর্যন্ত আছে ডেসিমালে, 0 থেকে F পর্যন্ত আছে হেক্সাডেসিমালে, 0 থেকে 1 আছে কিসে, বাইনারিতে। তাহলে তুমি দেখো তো 0 আর 1 এর মাঝখানে কি 173 সংখ্যা কি দেওয়া যাবে? এখানে তো সংখ্যাই হলো 0 এবং 1। তাহলে এটা না হলে তাহলে কে হবে, অক্টালেও হতে পারে, ডেসিমালেও হতে পারে, হেক্সাডেসিমালেও হতে পারে। তাহলে দেখো এখানে অপশন কি, অক্টাল, ডেসিমাল, হেক্সাডেসিমাল। যেহেতু 173 এগুলো সবগুলোতেই সংখ্যা আছে 173, তাহলে উত্তর কি হবে, এই যে সবগুলো ঘ নাম্বার। ওকে, এটা হয়ে গেল। তাহলে আশা করি তোমরা বুঝতেছো। আমরা যদি এগুলো একটু কাটি, 4 নাম্বারটা যদি লক্ষ্য করি, কোনটি 250 যেটা দেওয়া আছে আবার অক্টালে, এর পূর্ববর্তী সংখ্যা যেটা গুচ্ছ বিশ্ববিদ্যালয়ের গ ইউনিটের 2021 সালে এসেছিল। এখন তুমি দেখো তো এর পূর্ববর্তী যদি হয় তাহলে অক্টাল যে সংখ্যাটা আছে সেটা আগে আমরা লিখবো। পূর্ববর্তী বললে কি করতে হয়, উক্ত সংখ্যার সাথে 1 বিয়োগ করতে হয়। পরবর্তী বললে কি, ওই সংখ্যার সাথে 1 যোগ করতে হয়। তাহলে ওই পদ্ধতিতে অক্টালে সিলেক্ট করে আমরা 1 মাইনাস করে দিলাম 247। দেখো তো এখানে কোনো অপশন কি আছে, নাই। তাহলে তুমি এখানে কি করে দিবা, যেহেতু সবগুলো অপশন বাইনারিতে, তখন তুমি দিবা বাইনারি। তাহলে তুমি দেখো এখানে লাস্ট 1 থেকে যদি তুমি খেয়াল করো 10, তারপরে আছে 1 দিয়ে 2টা 0, তারপরে 3টা 1। তাহলে আমরা মিলাই 10 তারপরে 2টা, এই যেটা ক নাম্বার মিলতেছে না, এই যে দেখো ক নাম্বার মিলে গেছে। ওকে, পরবর্তীতে যদি আমরা 5 নাম্বারটা খেয়াল করি, 75.75 এর সমতুল্য বাইনারি সংখ্যা কোনটি? এটা আসছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 17-18 সেশনে। তুমি এখন খেয়াল করো তো এই প্রশ্নটা দশমিক পূর্ণ সংখ্যাও আছে, আবার কি ভগ্নাংশ সংখ্যাও আছে। আমরা সংখ্যা পদ্ধতি রূপান্তরে ক্যালকুলেটরের যে প্রথম পর্বটা আছে ওইখানে তোমাদেরকে কিভাবে দেখিয়েছিলাম মনে আছে? যদি কেউ ওইটা না দেখে থাকো এখনো, আমার হাম্বল রিকোয়েস্ট থাকবে যে তুমি ওইটা দেখে দেন এটা করো, তাহলে তোমার জন্য সহজ মনে হবে। ওইখানে তোমাকে আমি কিভাবে করিয়েছিলাম, প্রথমে যে নর্মাল মোড থাকে ক্যালকুলেটরের সেখানে তুমি যাবা, যাওয়ার পরে এখানে তুমি খেয়াল করবা 75.75 যা দেওয়া আছে তাই দিবা, গুণ চিহ্ন দিবা। এটা কোন বেইজে যাইতে হবে তোমাকে, বাইনারিতে 2 দিবা। এখন দশমিকের পরে যে কয়েকটা ঘর তোমার দরকার তার উপরে ওটা পাওয়ার হিসেবে বসবে। এখন তুমি দেখো তো প্রত্যেকটা উত্তরে কয় ঘর দেওয়া আছে, দশমিকের পরে 2 ঘর দেওয়া আছে না, তাহলে তুমি পাওয়ার হিসেবে 2 ঘর দিবা 2। যদি এখানে দশমিকের পরে প্রত্যেকটা অপশন 3 ঘর দেওয়া থাকতো, 4 ঘর থাকতো, উপরে দিতে তুমি 4। এরপরে তুমি চাপ দিবা কি ইকুয়ালে, যা আসলো এটা থেকে তুমি চলে যাবা হলো বেইসে, তারপরে অ্যান্সার চাপ দিয়ে ইকুয়ালে দিবা দশমিকে। এরপরে তোমার এটা দরকার কি বাইনারিতে। এখন বাইনারির পরে তোমার কত ঘর জানি দরকার ছিল, 2 ঘর। তাহলে 1 1 লাস্টটা থেকে ছিল, তার আগে দিবা দশমিক। ওকে, তাহলে দেখো এই যেটা কিন্তু মিলতেছে 1 1, তারপরে 1 1 দিলা, 1 1 দিলা, তারপরে 0 আবার 0 দিলা, তারপরে দিলা কি 1 0 0 1, এরপরে কি সবগুলাই 0 না? তাহলে দেখো এটা কিন্তু মিলে গেল। আর কোনোটাই হয়তো বা মিলার কথা না, তার মানে দেখি আমরা উত্তর হ্যাঁ গ নাম্বার। ওকে, তাহলে কিন্তু এইভাবে এটা করা যায়। বলছে এত এর সমকক্ষ অক্টাল মান কোনটি? 6 নম্বরে দেখো এত এর অক্টাল মান যদি আমরা খেয়াল করি, তাহলে বাইনারি থেকে অক্টালে যাইতে হলে 3 বিট লাগে। দশমিকের পরের অংশটা আমরা কিন্তু এটা খেয়াল করি, বারবার আসছে আমাদের বিগত পর্বগুলোতে, প্রথম দ্বিতীয় তৃতীয়তে এটা বারবার করাইছি, এই জন্য অতটা ব্যাখ্যা করতেছি না। জাস্ট তুমি যেহেতু বাইনারিতে আছে তাই উঠাবা 101 যে আছে তাই, এরপরে 0 দিলা, 1 দিলা, যেহেতু দশমিকের পরে 2টা আছে তাই তারপরে আবার কি দিবা, একটা 0 দিবা। তাহলে তুমি এখানেও একটা 0 দিলা, এই 3টার জন্য একটা অক্ষর হবে, এরকম আর কি। অক্টালে ইকুয়াল চাপ দিয়ে তুমি দিলা অক্টাল। যেহেতু এটা বারবার আসছে আমাদের তাই আর এটা নিয়ে আলোচনা করতেছি না। এখন দেখো 25.2, দেখো তো 25.2 কোথায় আছে, 25.2 এই যে দেখো
25.2। হ্যাঁ, গ নাম্বারটা উত্তর। দেখতে পাচ্ছ তাহলে কত সহজ। দেখো 7 নাম্বারটা আমরা যদি পড়ি, 175 সংখ্যাকে অক্টাল সংখ্যায় রূপান্তর করলে কত হবে? একদম ইজি অঙ্ক। তাহলে তুমি বেস মোডে যাওয়ার পরে যেহেতু ডেসিমালে আছে 175 তুমি চাপ দিলা, তারপরে যেহেতু অক্টালে চাপ দিবা, তাহলে 257 এটাই হওয়ার কথা উত্তর। দেখি, হ্যাঁ 257। এত এর ক্রমের পরের মান কত? এটা আমরা বারবার আসছিল। দেখো যেহেতু মানটা দেওয়া হেক্সাডেসিমালে, এটা একটু খেয়াল করতে হবে। 4 আর এর মাঝখানে 8, দূরত্ব কত? 4। এখন 8-এর সাথে যদি আরো 4 যোগ করো, তাহলে তুমি তার পরের মান কত পাবো? দেখো তো, 8-এর সাথে 4 যোগ করলে 12, তার মানে 12 সমান কি? হেক্সাডেসিমালে সি। তাইলে তুমি সিম্পলি কি করবা? এখান থেকে হেক্সাডেসিমাল সিলেক্ট করবা, পার্থক্যটা তুমি পাইলা 4, তাই তুমি সি চাপ দিলা, এখান থেকে যোগ চিহ্ন দিয়ে তুমি দিবা 4, ইকুয়ালে চাপ দিলে আসলো কত? 10। তাহলে উত্তর হবে কত? এই যে 10। দেখি আমরা গ নাম্বারের উত্তর কি, এই যে। ঠিক আছে, এরপরটা বলছে দেখো 9 নাম্বার। রবিনের বর্তমান বয়স এত, কত বছর পর তার বয়স এত হবে? দেখো তো এটা কোন পদ্ধতিতে দিয়েছে? বাইনারিতে। আমি কি এটা বুঝতে পারতেছি? 19 তো বুঝলাম বর্তমান বয়স, তাহলে এটাকে যদি আমি দশমিকে নেই তারপরে কি এটা বের করা সম্ভব না? তাহলে সিম্পলভাবে তুমি এটাকে আগে প্রথমে বাইনারি থেকে দশমিকে নিবা। তাহলে বাইনারি থেকে দশমিক কি? বাইনারি পদ্ধতিতে যা মান দেওয়া আছে কোনো ভগ্নাংশ নাই, তার মানে তোমার ভেজালও নাই। ইকুয়ালে চাপ দিলা, ডেসিমালে চাপ দিলা, 38। এখানে বলছে কত বছর পর তার বয়স এত হবে, অর্থাৎ 38 সময়। তাহলে 38 থেকে মাইনাস যদি আমি করি 19, তাহলে কত আসলো? আরও 19। এখন 19-এর উত্তরগুলো কি দিছে দেখো, এখানে অপশন তো বাইনারি, এখানের অপশনও দেখতেছি বাইনারি। তাহলে তুমি এই 19-কে কি করবা? সরাসরি বাইনারিতে রূপান্তর করবা। তাহলে তোমার মান কি আসলো? 10011। তাহলে আমরা দেখি 10011। দেখো তো এই যেটা মিলতেছে না? দেখি তো উত্তরটা 101 তো খ নাম্বার হওয়ার কথা। হ্যাঁ, এই যে দেখো খ নাম্বারটা। ওকে, তারপরে তোমাকে যখন বলছে 10 নাম্বারের ক্ষেত্রে এত এবং এত এর বিয়োগফল দেখো। দেখো যদি ভগ্নাংশ দিয়ে আসে সংখ্যাটা, তাহলে ভগ্নাংশের পরে কয়টা সংখ্যা সেটা কিন্তু খেয়াল করতে হয়। তাহলে দেখো এখানে আছে 2টা, এখানে আছে 1টা, তাহলে পরে আমরা কি ধরে নিব? একটা শূন্য, তাহলে কিন্তু ক্যালকুলেটর দিয়ে করতে পারবো। তাহলে দেখো 1011, তারপরে দিলাম আবার 11 মাইনাস দশমিক তো উঠবে না, এটা দেওয়ার দরকার নেই, এই জন্যই আমরা ওই শূন্যটা দিলাম আর কি। 101, তারপরে আমরা দিব কি? 10, ইকুয়ালে চাপ দিলাম, তারপরে মান কি আসে দেখি? 11001। 110, এই যে দেখো দশমিকের পরে 2 ঘর যদি ছেড়ে দেই তাহলে 110 আসে না? দেখো তো 110, তারপরে 01, তাহলে উত্তর আসার কথা ক। এই যে দেখো ক নাম্বার। ওকে, তারপরে বলছে এইটা কোন পদ্ধতিতে? এ বি, নিচে দেওয়া আছে এইচ মানে হেক্সাডেসিমাল, আবার প্লাস চিহ্ন দিয়ে বি দিয়ে দেওয়া আছে, এটাও কি? হেক্সাডেসিমালে। তাহলে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির যোগফলের ক্ষেত্রে এটা কি হবে? এটাই চাইছে। তাহলে প্রথমে আমরা যদি যাই শিফটে, 3 নাম্বার হেক্সা দরকার আমার, নিচে চাপ দিয়ে আমি যাবো 2, হেক্সার মান কত দেওয়া আছে? এবি দিলাম। এগুলো বারবার আমরা করাইছি একটু আগেই। তারপরে যদি আমি যাই পরেরটা আছে হেক্সাডেসিমালে, শিফট চাপ দিয়ে 3 নাম্বারে যাব, নিচে চাপ দিয়ে 2 নাম্বারে যাব, তখন আমরা দিলাম বি এ, দেখো ইকুয়ালে চাপ দিলাম। এখন এটা আসছে বাইনারিতে, তোমার দরকার কি? হেক্সাডেসিমালে। যাই হোক, তুমি যদি এটা সিলেক্ট করে রাখতে অটোমেটিক্যালি কিন্তু চলে আসতো। তাহলে 165 আসবে হেক্সাডেসিমালে, এই যে 165। ওকে, দেখি আমাদের উত্তর, হ্যাঁ গ নাম্বারটা। আশা করি বুঝলা। এত এর সাথে 1 যোগ করলে যোগফল কত হবে? আছে কোন পদ্ধতিতে? হেক্সাডেসিমালে। প্রথমে আমরা হেক্সাডেসিমালে সিলেক্ট করা আছে, না থাকলে সিলেক্ট করে নিব এফ প্লাস 1, তাহলে মান কত আসলো? 20। এই যে আমাদের 20। তাহলে আমরা দেখি গ নাম্বার উত্তর, এটাও সঠিক। 2s কমপ্লিমেন্ট কীভাবে করে যোগ করে এটা আমরা বেসিক পার্টে আলোচনা করেছি। এত এর 2 এর পরিপূরক কত? যেহেতু সংখ্যাটা দিয়ে দিছে মাইনাস ঋণাত্মক, কোনো সমস্যা নাই। তুমি প্রথমে এটাকে যেহেতু ডেসিমাল মান, তাই ডিইসিতে চাপ দিবা, মাইনাস দিলা 54, ইকুয়াল দিলা, তারপরে দিবা কি? বাইনারিতে। যা আসলো এখান থেকে চাপ দিবা শিফট, এরপরে দিবা 6 নাম্বার নেগেশন মানে 2 এর পরিপূরকের ক্ষেত্রে, এটা আমরা ইতিপূর্বে আলোচনা করেছি। এন্স চাপ দিবা, ইকুয়াল দিবা। তাহলে তোমার মান কি আসলো দেখো তো। এখান থেকে আমরা যদি হিসাব করি 0 1 1 0 1 1 0, দেখো তো এটার সাথে কি মিলতেছে? 0 1 1, তারপরে 0 1 1, তারপরে ধরো 8টা করে ফরম্যাট দেওয়া, তো প্রত্যেকটা সামনে 0 বসাই দিচ্ছে। আর কোনোটা কি মিলে না? এটা মিলে না, এটা মিলে না, এটা মিলে না। দেখো অনেকে আছে কি মাইনাস বাদ দিয়ে আবার চিন্তা করবা, মাইনাস বাদ দিয়ে চিন্তা করার দরকার নাই তো, একবারে করে দিবা, ক্যালকুলেটার অটোমেটিক্যালি মান নিয়ে আসবে। তোমার কি সমস্যা, তাই না? এত এর 2 এর পরিপূরকের মান কত? তাহলে তুমি দেখো তো, এত এর যদি 2 এর পরিপূরকের মান আমরা বের করি, সিম্পলি ওই একইভাবে আমি বাইনারির জন্য এটা লিখলাম যে 1 1 0 1 1, তারপরে দিলাম 0 0 0 ইকুয়াল। অথবা এই শিফটে চাপ দেওয়ার পরেও তুমি দিতে পারতা, তোমার ইচ্ছা। তাহলে নেগেশন করবা, এন্স চাপ দিয়ে ইকুয়াল দিলা। তাহলে তুমি দেখো তো এখানে লাস্টে যে 1 আছে না, এগুলো বাড়তি আসছে, এখান থেকে উত্তর মিলাবা, তাহলে দেখবা যে এখানে মিলে গেছে, যেহেতু 8 বিট রেজিস্টার আছে। আমাদের এখানে মানটা যদি দেখি, প্রথমে 2টা শূন্য থাকবে, তারপরে 1 0 1 দিয়ে প্রত্যেকটাই শূন্য। তাহলে দেখো তো এই যেটা গ নাম্বার, এটা তো মিলে যাওয়ার কথা। দেখি, হ্যাঁ এই যে গ নাম্বারটা মিলে গেল। ওকে, আশা করি বুঝলা। বাংলা বর্ণমালা এটা মুখস্থ করবা, ইউনিকোড আমরা কোডের অংশে আলোচনা করেছি। এরপরে এত এর বাইনারি সংখ্যাটিকে দশমিক সংখ্যায় রূপান্তর করলে কোনটি হবে? একদম ইজি।
প্রথমে তুমি কি করবা জানি, বাইনারি সিলেক্ট করে 1001111 ইকুয়ালে দিলা। এরপরে তুমি দিবা হইলো ডেসিমালের জন্য ডিসিতে চাপ, তাহলে কত আসলো 155। দেখো তো এই যে 155 খ নাম্বারটা উত্তর। ওকে, তারপরে বলছে এত কে অক্টাল পদ্ধতিতে রূপান্তর করো 19 নাম্বারটা। তাইলে আমরা ডেসিমাল সংখ্যা যেহেতু কোনো এই যে বলে দিছে, তাহলে আমরা 1 2 3 তিনটা 9 আছে 0 আছে ইকুয়াল দিব। তারপরে আমরা কোন পদ্ধতিতে, অক্টালে। তাইলে আমি চাপ দিলাম অক্টালের জন্য এরকম। তাহলে 23 40 6 এটা হলো উত্তর। তাহলে আমি দেখি তো 23 40 6 এটা দিয়ে সরাসরি উত্তর দিছে। আচ্ছা যাই হোক, 20 নম্বরটা যেহেতু রিডিং, 21 নম্বরটা দেখো একটা সংখ্যা দিছে +20 আরেকটা বলছে -25। এর 2 এর পরিপূরক পদ্ধতিতে যোগফল নির্ণয় করো। দেখো ওরা এখানে উত্তর করে দিছে, আমরা আগে সেটা দেখি যে এটা ব্যাখ্যা কিভাবে হলো। আরবিট্রারি রেজিস্টারের জন্য প্রথমে লিখলো 20, যেহেতু এটা প্লাস মান ছিল তাই এটার প্রথমে বাইনারি মান নির্ণয় করলো। আর যেহেতু -25 তাই এটার 2 এর পরিপূরক করলো। আমরা জানি মাইনাস থাকলে ওটার 2 এর পরিপূরক করতে হয়, তাই না? তারপরে দুইটাকে যোগ করে দিয়ে উত্তর নামাই দিল। এখন এটা যেটা আসলো এটা হলো উত্তর। তোমার এটা একটা ওয়ে যে তুমি এটার বাইনারি মান করবা, ওইটাকে আবার খাতায় লিখলা, তারপরে আবার -25 যেভাবে আমরা বের করি ওইভাবে বের করে তারপরে তুমি দুটো যোগ করে দিলা। এটা একটা প্রসেস হইতে পারে। আবার যদি তুমি শর্টকাটে চাও যে স্যার একটু টেকনিক খাটায় লিখলা, যে প্রথমে তুমি লিখবা 20 যেহেতু প্লাস আছে এটা, তাই না? এটা আছে ডেসিমালে, ইকুয়াল চাপ দিয়ে বাইনারি চাপ দিলা, যা আসলো। ওকে, তারপরে তুমি চাপ দিবা প্লাস, এরপরে তুমি শিফটে চাপ দিয়ে 3 নম্বরে যায় 6 নম্বরে যাবা। নেগেশনের ক্ষেত্রে এখানে যে মাইনাস আছে না, ওইখানে তুমি যাই প্লাস করে দিবা এটা, কারণ 2 এর পরিপূরকটা বা নেগেশনটা করাই হয় প্লাস থাকলে মাইনাসের মান করার জন্য, মাইনাস থাকলে প্লাসের মান করার জন্য। এখন তোমার এখানে কি এর মান দরকার, মাইনাসের মান, তাই আমরা এখানে প্লাস দিলাম, নেগেশন করলে ওটা মাইনাসের মান হয়ে যাবে। কার সাথে যোগ হবে, ওই যে আগে যে 20 এর যে মানটা আছে, হ্যাঁ সেই 20 এর মান যে প্লাস ছিল সেটার সাথে। তাইলে এখানে আমি যদি এখানে নেগেশন দিয়ে 25 দিয়ে যদি মাইনাস দিতাম তাহলে এটা হইতে কি হয়ে যেত, আমার প্লাস হয়ে যেত। ওকে, যেহেতু আমার -25 এর মান দরকার এই জন্য আমি নেগেশন দিয়ে দিলাম মাইনাসের বদলেই। তাহলে সেক্ষেত্রে আমি যদি এটাকে ডেসিমালে প্রথমে বের করি, দিলাম -5। এটা যদি আমরা এখন বাইনারিতে খেয়াল করি, দেখো তুমি এখান থেকে 1 1 তারপরে 0 তে অনেকগুলো 1 আছে, তোমার রেজিস্টার এখানে মান কয়টা করে দেওয়া আছে ওইটার উপরে তুমি নির্ভর করবা। দেখো এখানে কিন্তু দেওয়া আছে 8টা করে। তাহলে তুমি দেখো যেহেতু এটা উত্তর খ নাম্বার, এটার সাথে মিলিয়ে তোমাদের দেখাই 1 1 তারপরে হলো 0 1 1 1। তাহলে দেখো তো এটার সাথে কি সহজে মিলতেছে, আর কোনোটা কি মিলতেছে না। তাহলে কিন্তু তুমি শর্টকাটে এইভাবে করতে পারো, কিন্তু ততটুকু আসলে পরীক্ষার হলে কেন্দ্রে মাথা ঠান্ডা করে করতে হবে, এটাই হলো আর কি কথা। এরপরটা দেখো আমরা একইভাবে ব্যাখ্যা না পড়ে যদি এখন সরাসরি দেখি 22 নাম্বারটা, যে +15 আছে, আমরা কি করলাম জানি, প্রথমে ডেসিমাল যেহেতু আছে তাই আমরা ডিইসি সিলেক্ট করব 15 আগের মতোই। তারপর আমরা কি করব, বাইনারি যা আসলো যোগ চিহ্ন দিব, শিফট চাপ দিয়ে 3 নম্বরে যাব, 6 চাপ দিব। তারপরে এখন এখানে কি মাইনাস উঠাবো আমরা, না নেগেশন এমনিতেই তো এটা মাইনাস করবো আমরা 16। এখন আমি মেক শিওর করবো যে এই মানটা যেন ডেসিমাল ফরম্যাটে আসে, ঠিক আছে? তাহলে আমি এখানে ডেসিমালে চাপ দিয়ে ইকুয়াল চাপ দিলাম। ওকে, তো যা আসলো। এখন আমার কি দরকার জানি, এখন আমার দরকার এটাকে বাইনারিতে। তাহলে আমি সেক্ষেত্রে এখান থেকে বাইনারি ক্লিক করে দিব। তাহলে দেখো সবগুলোই 1 আসতেছে। এখন রেজিস্টার কয়টা সেই অনুযায়ী আমরা লিখে দিব। দেখো তো সবগুলোই 1 কই আছে, এখানে না, দেখি তো উত্তরটা এই যে 1 নাম্বার, ঠিক আছে? তার মানে খুব সহজে এটা করা যায়। এত কিছু হিবিজিবি যদি তোমার কাছে মনে হয়, এখানে যদি ওই যে প্রথমটা করছে তারপর একটা নেগেটিভ মান বের করছে এরপরে যোগ করে দিছে। ওকে, তো তুমি যেভাবেই করো না কেন সেইভাবেই কিন্তু হবে, কোনো সমস্যা নেই। বাইনারি যুগের ক্ষেত্রে এত মাইনাস এত কথা হবে। তাহলে তুমি খেয়াল করো, প্রথমে আমি সেই মানগুলো লিখবো 1 0 0 1 0, ঠিক আছে? এরপরে আমি কি করব, মাইনাস চিহ্ন দিব, তারপরে আছে 1 0 1 1, তাহলে ইকুয়াল দিলাম 1 1 1। সবগুলো 1 4টা 1 কই আছে, তার সামনে যদি 0 দরকার হয়, এই যে সামনে 0 আছে না, পরে কিন্তু নেই, সামনে 0, তো সামনে 0 এটা ক, দেখি উত্তর, হ্যাঁ ক নাম্বারটা কিন্তু উত্তর। 24 নাম্বারটা যদি দেখি, বিসিডি কত বিটের হয়, এখানে হয় 4 বিটের। এখানে কি কোথাও কি অপশন আছে, নাই 2 বিট 2 বিট 2 বিট। বিসিডি কোড কি বাইনারি কোডের ডেসিমাল 4 বিটের, তাহলে উত্তর হওয়ার কথা কি ঘ নাম্বার। তুমি দেখো এখানে কিন্তু ঘ নাম্বারই আছে। তারপরে কি আমাদের সৃজনশীল অংশ। তাহলে তুমি দেখো আমরা এই অধ্যায়ের এই মাহবুব রহমান স্যারের যে বইটা ছিল সেটার একদম শুরু থেকে শেষ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন সহ আমি শেষ করে দিলাম না। তাইলে আর কি কোনো সমস্যা থাকার কথা, আশা করি থাকার কথা না। তো সেক্ষেত্রে তোমাদের এর মাঝখান থেকে যদি আরও কোনোটা বোঝার সমস্যা থাকে তুমি আমাকে জিজ্ঞেস করবা, ইনশাল্লাহ আমি সেই অনুযায়ী তোমাকে বোঝার দেওয়ার চেষ্টা করব। পরবর্তীতে আমরা অন্যান্য বই নিয়েও আলোচনা করব। ততক্ষণ আমাদের সাথেই থাকো। অন্যান্য অধ্যায়ের ইতিমধ্যেই ভিডিও আপলোড করা হয়ে গেছে, যদি ওইগুলো নিয়েও কোনো সমস্যা থাকে সেগুলো নিয়েও আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। আবার আমাদের অনলাইন অফলাইন উভয় ব্যাচই কিন্তু চালু আছে তোমাদের জন্য, চাইলে সেখান থেকে কোর্স অনুযায়ী কিন্তু অনলাইনে অফলাইনে যুক্ত হয়ে তোমরা প্রতিটা অধ্যায়ের ভালো একটা প্রিপারেশন নিতে পারো আমাদের সাথে। সবার জন্য শুভকামনা, সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।